সেন্টেন্সে যাদের অবজেক্ট চিনতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় যে কোন পার্টটা অবজেক্ট হচ্ছে এই ভিডিওটি তাদের জন্য, যে অবজেক্ট কোনটা হচ্ছে, অবজেক্টটা আমরা কিভাবে বুঝবো। প্রথমে আমাদের জানতে হবে অবজেক্টটা কি। ইফ উই আস্ক আ ভার্ব হুম or what, the answer we get is the object। তার মানে আমরা ভার্বকে যদি হুম বা what দিয়ে কোশ্চেন করি, আমরা যে অ্যান্সারটা পাবো সেটা হয়ে যাবে অবজেক্ট। একটা এক্সাম্পল দেখে নিই, শি রিডস আ বুক। এখানে যদি রিডসকে কোশ্চেন করা হয় রিডস হোয়াট, তাহলে আমরা কি অ্যান্সার পাবো? বুক। তো এটা হয়ে যাবে অবজেক্ট। তারপর দে বিল্ড আ হাউস। হোয়াট বিল্ড? হাউস। তো এটা হয়ে যাবে অবজেক্ট। উই ইনভাইটেড আওয়ার ফ্রেন্ডস। ইনভাইটেড হুম? আওয়ার ফ্রেন্ডস। তাহলে আওয়ার ফ্রেন্ডস হয়ে যাবে অবজেক্ট এখানে। আবার অবজেক্টের ভিতরে দু রকম রয়েছে, ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্টটা কি? যেটা রিসিভস দ্য অ্যাকশনস অফ দ্য ভার্ব ডিরেক্টলি, অর্থাৎ এটা সেই বস্তু বা ব্যক্তি যে সরাসরি কাজটি গ্রহণ করে। অফ শি গেভ মি আ গিফট। তাহলে সে আমাকে দিয়েছিল, সে আমাকে দিয়েছে, কি দিয়েছে? আ গিফট। তো এখানে সরাসরি এটা গিফটটা হয়ে যাচ্ছে, আর গিফটটা হয়ে যাচ্ছে এখানে ডিরেক্ট অবজেক্ট। এবার জানতে হবে ইনডাইরেক্ট অবজেক্ট কোনটা। ইট টেলস টু হুম অর ফর হুম দ্য অ্যাকশন ইজ ডান, অর্থাৎ কার কাছে বা কার জন্য। যেমন এক্সাম্পল দেখে নিই, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস আ স্টোরি। তাহলে এখানে দ্য স্টুডেন্টস, এখানে দ্য স্টুডেন্টস ইনডাইরেক্ট অবজেক্ট। আরেকটা এক্সাম্পল দেখি, শি সেন্ট হিজ ফ্রেন্ড আ মেসেজ। তাহলে হি সেন্ট হিজ ফ্রেন্ড আ মেসেজ। তাহলে হি সেন্ট, মানে সে পাঠিয়েছিল তার বন্ধুকে একটা মেসেজ। তাহলে হি সেন্ট হিজ ফ্রেন্ড আ মেসেজ। তাহলে অ্যাকচুয়ালি কি পাঠিয়েছিল? মেসেজ পাঠিয়েছিল। তাহলে এটা হয়ে যাবে ডিরেক্ট অবজেক্ট। মেসেজ পাঠিয়েছে, এটা হয়ে যাবে ডিরেক্ট অবজেক্ট। আর হিজ ফ্রেন্ড, এখানে হিজ সেন্ট হিজ ফ্রেন্ড কাকে পাঠিয়েছিল বা কার কাছে পাঠিয়েছিল? হিজ ফ্রেন্ড, তার বন্ধুর কাছে পাঠিয়েছিল। এটা হয়ে যাবে ইনডাইরেক্ট অবজেক্ট। ভিডিওটি